বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ভূতের গল্প নিয়ে তোমাদের সাথে হাজির। তো চলো আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটি হচ্ছে কলকাতার একটি পাড়ার মধ্যে সবাই চায়ের দোকানে একসাথে এসে বসেছে আড্ডা মারতে আর কি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বর্ষাকাল যেহেতু, সেহেতু সবাই মিলে আড্ডা মারছে ওখানে। মানে সব যে যে যার কাজ সেরে নিয়ে ঘরে রেস্ট নিয়ে ওই হরি কাকার দোকানে মোড়ে চায়ের দোকানে সবাই আড্ডা মারছে। তো তাদের মধ্যে কেউ কম বয়সী ছিল, মধ্য বয়সী ছিল, আবার দু একজন বয়স্কও ছিল। কিন্তু চায়ের আড্ডা তখনই জমে যখন জয়দীপ কাকা আসে। জয় কাকা জয় কাকা বলে সবাই ডাকে। তো জয়দীপ কাকা যখন আসে তখন চায়ের আড্ডাটা বেশ জমিয়ে ওঠে। এবার আড্ডাটা জমিয়ে ওঠার কারণটি হচ্ছে প্রত্যেক দিন, মানে মাঝে মাঝে দু একদিন ছাড়া ছাড়া একটি করে গল্প বলবেই জয় কাকা। তো রতন বলে উঠলো, জয় কাকা, দু তিন দিন তো গল্প হয়নি, তো আজকে হয়ে যাক একটা গল্প বৃষ্টির দিনে, বেশ গা ছমছমে একটা গল্প। তো তখন জয় কাকা বলছে, দাঁড়া দাঁড়া, চায়ের চুমুক টানতে দে একবার। তখন জয় কাকা ওই হরি কাকাকে বললো, সবাইকার এক করে চপ দিয়ে দাও। চপ, আচ্ছা, বেশ জমে যাবে বলতে গেলে। তো চপ 10 মিনিটের মধ্যে হয়ে গেল, সবাই চপ খেতে শুরু করলো আর তার সাথে চায়ে চুমুক দিতে শুরু করলো। তখন বললো, কাকা গল্প শুরু করো তোমার। তো জয় কাকা কিন্তু গাম্ভীর্য গলায় বললো, দেখ, আমি কিন্তু গল্প করব, কিন্তু মাঝে কিন্তু ফড়ন কাটিস না আমার সামনে, তাহলে কিন্তু গল্প বন্ধ করে চলে যাব। ওটা না 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 না, মানে অনেকে ইয়ার্কি মেরে জয় কাকার গল্পের মাঝে ফড়ন কেটে দেয়। তো এটাতে জয় কাকা রেগে যায় খুব। তো বললো যে, না না কাকা, তুমি রাগ করো না, ওরা আমার পাড়ার ছেলে তো, একটু ভক্কর মানে তোমার সাথে। ঠিক আছে ঠিক আছে, বাদ দাও এইসব কথা। তো আজকের গল্পটি শোন আমার কাছে। এটি আমার সাথে ঘটে যাওয়া সত্যিকারের একটি ঘটনা। তো তোরা তো জানিস আমি কলকাতাতেই বাড়ি আমার, কলকাতাতেই চাকরি আমার। তো তোদের কাকিমা সোনালি, জয়া কাকার স্ত্রীর নাম হচ্ছে সোনালি। তো তোদের সোনালি কাকিমা তো মাঝে মাঝে বাপের বাড়ি যেত। তো আমার কিন্তু যাওয়াটা কম হতো শ্বশুর বাড়িতে। তো হঠাৎ একদিন বলে যে, তোদের কাকিমার বাবার, মানে আমার শ্বশুর মশার শরীর অসুস্থ হয়ে পড়ে। তো তোদের কাকিমা রূপনগর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। তো বেরিয়ে পড়ার পর অনেকক্ষণ, মানে মোটামুটি 6-7 দিন হয়ে যায়। তখন তো আর ফোন টোন ছিল না, আজ থেকে 30 বছর আগে। তখন ওই চিঠি টিঠি লিখেই কাজ হতো আর কি, বা কারোর মারফতে খবর পাঠানো হতো আর কি, তুমি একবার বলে দিয়ে এসো। তখন হঠাৎ করে একদিন জয়া কাকার বাড়িতে একজন লোক আসে, বলে যে, আপনি তাড়াতাড়ি শিগগিরই চলুন, আপনার শ্বশুরবাড়ির থেকে আমি এসছি, রূপনগর থেকে, তো আপনি চলুন, আপনার শরীর ভালো নেই। তো হঠাৎ করে তড়িঘড়ি করে, সেদিন তো আর ট্রেন ছিল না, পরের দিন ট্রেনে দুপুর দিকে ও রওনা দিল। জয়া কাকা জয়া কাকা রওনা দিয়ে তখন সন্ধ্যার দিকে স্টেশনে নামে। গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না, একদম মহা মুশকিলে পড়লো। আর স্টেশন থেকে রূপনগর যেতে মোটামুটি 1 ঘন্টা লেগে যায় প্রায়, হাঁটতে হাঁটতে যদি যায়। গাড়ি বা গাড়ি বা কিছু পেলে, রিক্সা টিক্সা পেলে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। কিন্তু হেঁটে হেঁটে তো যাওয়া সম্ভব নয়, তো দেরি করে লাভ নেই থেকে। তো তাড়াতাড়ি বরং পা চালাই। পা চালাতে চালাতে পা চালাতে চালাতে অনেকটা পথে গিয়ে গেলাম, কাঁচা রাস্তা গ্রামের। তো বৃষ্টি রেখা স্যাঁত স্যাঁতে একটা গন্ধ উঠেছে বেশ। তো হরি কাকার তো আহ, জয় কাকার পিছনে তখন একটি লোক সাইকেল নিয়ে আসছে। তো লোকটির বয়স দেখে বোঝা গেল তখন 40 কি 45 এরকম। তো বললো, ও জয়বাবু নাকি? তো জয় কাকা কিন্তু ভদ্রলোককে চিনতে পারলো না, যে আপনি কে? বললো, আমি বিকাশ, তোমাদের পাশের বাড়ির বিকাশ কাকা, তোমার শ্বশুর বাড়ির পাশেতে বিকাশ কাকা, চিনতে পারছো? তখন বললো যে,
ও বিকাশ কাকা, আপনি আপনি ও অনেকদিন পরে দেখেছি তো, চিনতে ভুল করলাম, মাফ করবেন। তো সঙ্গে সঙ্গে বললো, এক কাজ করো বাবা, তুমি আমার সাইকেলের পিছনটা বসে যাও, সাইকেলের পিছনে বসে যাও, আমি তাড়াতাড়ি পৌঁছে দেবো তোমাকে। তখন জয় কাকা বলছে, আরে না 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 কাকা, না না কাকা থাক, আপনার শুধু শুধু কষ্ট হবে এই বয়সে, তো আপনি থাক, আপনি যান, আমি আস্তে আস্তে এগোচ্ছি। আরে বললো, আগে আরে জামাই বাবা জীবন, তুমি কথা বাড়াচ্ছ কেন, তুমি পিছনেই বসে যাও, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই, কিচ্ছু হবে না। তো অগত্যা দেখলো যে বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি, আর অনেকটা হাঁটতে হবে ফাঁকা রাস্তা, আর রাত হয়ে গেছে, মোটামুটি 7:30-8টা বেজে গেছে। তো দেখলো না, তাহলে বিকাশ কাকা সাইকেলেই চেপে যায়, তো বিকাশ কাকা সাইকেলে চাপলাম। তো চাপার কিছুটা সময় পরে একটা শ্মশান পড়লো মাঝে, শ্মশানের কাছে এসেছি, ঠান্ডা একটা হাওয়া বইলো। তো হঠাৎ শ্মশানের আশেপাশে থেকে বিভিন্ন রকম অদ্ভুত রকম আওয়াজ আসতে শুরু করে। তো ওইটি দেখে তো জয় কাকা বেশ ভয় পেয়ে যায়। তখন বলে যে, বিকাশ কাকা একটু তাড়াতাড়ি চালাও, একটু তাড়াতাড়ি চালাও। তো ঠিক আছে জামাই বাবা যেমন, এখানে আমাকে তাড়াতাড়ি চালাতে হবে, কেননা এখানে আস্তে আস্তে চালালে আমরা বিপদে পড়তে পারি। তো তাড়াতাড়ি যতটা সম্ভব চালালো, দিয়ে শ্মশানটা গরম করে ক্রস করে গেলো, ক্রস করার পর গ্রামে ঢুকলো। গ্রামের মাঝখানে ওদের বাড়িটা, মানে গ্রামের মানে মিডিলের বাড়িটা ওদের, শ্বশুর বাড়িটা রূপনগরে। তো বললো, আরে জামাইবাবু, জামাই বাবা জীবন চলে এসেছে, চলো। তো বললো, কাকা ঘরে আসবেন না? বলে, না না কাকা, না বাবা, আমার একটু কাজ আছে একটু, আমাকে আবার মোড়ে যেতে হবে। তো এই সন্ধ্যায় মোড়ে ওনার হলো, জিজ্ঞেস করি সন্ধ্যায় মোড়ে আবার কি কাজ? ও না না, সেরকম কিছু কাজ না, একটু যাও। বলছে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে কাকা, পরের দিন দেখা হবে সকালবেলা, এখন খুব টায়ার্ড তো। টক টক করলো। তো তখন সোনালি, ওদের কাকিমা, কপারটি খুললো। কপারটি খোলার পর বললো, এসো এসো। তো সোনালির বেশ হাসি মুখ। তো হাসি মুখ দেখেও জয় কাকা একটু আশ্চর্য, মানে আশ্চর্য হয়ে গেল, হাসি মুখ কি ব্যাপার। তো বললো যে, বাবার শরীর কেমন আছে? না, বাবার শরীর এখন ঠিক আছে, ভালোই আছে। আর মায়ের শরীর কি হয়েছে? মায়ের শরীরও ভালো, বাবা মায়ের শরীর ভালো আছে। তো তুমি তো অনেকদিন ধরে শ্বশুর বাড়ি আসবো আসবো বলছিলে, তো এর থেকে ভালো সুযোগ পেলাম না, তাই আমি খবর দিয়ে পাঠালাম একজনকে। তখন জয়া কাকা একটু রেগে যায়, রেগে গিয়ে বলে যে, এরকম করে মজা করো না, কোনদিন আমার কত চিন্তা হয়েছিল বলদিন। তখন ও শ্বশুর, জয়া কাকা শ্বশুর মতো, আরে বাবা তুমি, বাবা বাবা জামাই বাবা জীবন, তুমি একটু ঠান্ডা, মাথা ঠান্ডা করো একটু, বসো একটি জায়গায়, তোমার সাথে অনেকদিন দেখা হয়নি। তখন শাশুড়ি মা বললো, বাবা তুমি কেমন আছো? বলছে, হ্যাঁ আমার ঠিকই আছে, শরীর ঠিক আছে, এই যেমন রেগুলার চলে যায় সেরকম আর কি। তো বললো, আমার শরীর ঠিক আছে, অসুস্থ ছিল তো, ডাক্তার ওষুধ টষুধ দিল, বললো নর্মাল জ্বর হয়েছে, কোনো অসুবিধা নেই, ছেড়ে যাবে। তো এখন আমি সুস্থ হয়ে আছি, ভালো আছে, কোনো অসুবিধা নেই। তো তারপর তো আয়া বললো যে, বাকি সবাই ভালো আছে? তো বললো হ্যাঁ ভালো আছে। মানে ও শাশুড়, মানে জয় কাকার মা বাবা, মানে সোনালী কাকিমা শ্বশুর শাশুড়ি হচ্ছে, বলে, না মা বাবা ভালো আছেন, তো বেয়াই বয়ে দুজনেই খুশি খুব, ঠিক আছে। দিয়ে তারপর বললো যে, তুমি কটার সময় নেমেছিলে স্টেশনে? পুরো সন্ধ্যা হয়ে গেছিল তো, গাড়ি টাড়ি পাইনি তো, আমি আপনাদের পাশের বাড়ির যে বিকাশ কাকা আছে না, বিকাশ কাকার বাড়ি সাইকেলে চেপে পিছনে এলাম। বিকাশ কাকাকে প্রথম প্রথম মানা করছিলাম, কিন্তু বিকাশ কাকা বললো, না বাবা তুমি একা এখানে হাঁটো না, তুমি বরং আমার সাইকেলের পিছনে কেরিয়ারে চেপে যাও, পিছনটাতে আর কি। তো বললো, বিকাশ কাকা বাবা, বলো বাবা তুমি ঠিকই দেখেছো তো ঠিক মতো? বলে, হ্যাঁ টাক মাথা করে তো, কোপ আছে, চোখগুলি বড় বড়। তখন ওর মা বাবা আর সোনালী কাকিমা একটু মানে, একটু গম্ভীর্য, মানে বেশ একটু মানে চোখে যেন একটা রহস্যের চাউনি ভুললো।
বিকাশ কাকা আবার কি করে হতে পারে গো? বিকাশ কাকা তো 1 মাস হয়ে গেল মারা গেছে। তো তখন জয়া কাকা বললো, ধর তোমাদের কোথাও ভুল হচ্ছে হয়তো, হয়তো অন্য কেউ মরেছে, তুমি কি বিকাশ কাকা বলছো? তো তখন ও শ্বশুর মশাই বলে উঠলেন যে বাবা, আমরা গ্রামের লোক, আমরা জানবো না কে মরেছে কে বেঁচে আছে? 1 মাস আগেই একটা হার্ট অ্যাটাক হয়ে বিকাশ মারা যায়। তো আমারও খুব ভালো বন্ধু ছিল কিন্তু। তো এটা শুনে তো প্রচন্ড ভয় পেয়ে যায় যে বাবা তো আর মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলেই তার লাভটা কি হবে। তো প্রচন্ড ভয় পেয়ে গেল। তো তারপর সারা রাত তার ঘুমাও না। তো বললো যে অনেকে বিকাশ কাকাকে দেখেছে, কিন্তু বিকাশ কাকা কোনোদিন ক্ষতি করেনি, লোকের সাহায্যই করেছে, বেঁচে থাকতেও লোকের সাহায্য করেছে, মৃত্যুর পরেও সে লোককে সাহায্য করে। তো সবাই দেখে না, কেউ কেউ দেখে, যেমন তুমি দেখলে। তো এটা শুনে তো অবাক হয়ে গেল তখন। তো পরে বর্তমানে ফিরে এসে বললো এই ছিল আমার আমার 30 বছর আগেকার ঘটনার গল্প। তো অনেকেই তো চা চপ খেতে খেতে অনেকেই গা ছমছম করতে শুরু করলো যে কাকা তোমার সাথে এরকম ঘটনা ঘটেছে? বললো হ্যাঁ রে বাবারা, তোরা এখনকার ছেলে ছোকরারা কি বুঝবি আর? আমার সাথে যা যা অনেক অভিজ্ঞতাই আছে, তো অন্য অভিজ্ঞতা আরেকদিন শোনাবো। তো আজকের জন্য এখানেই স্টপ করি। যে হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি ছেড়ে গেছে, চলো যে যার নিজের নিজের হচ্ছে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।